শিব যায় তার কাঁদিতে রে শিবের ও কয়লার আসে শিবের বনি কয়লার পাত ফুলের মাঝে সত্যই তুমি আমার উড়নচাঁদ কন্যা। তাহলে এসো, আমার সঙ্গে এসো। তোমাকে আজ আমি দক্ষিণ মণ্ডপ ঘরে রেখে গেলাম। তুমি এখানে চুপ করে বসে থাকবে, কেমন? কোনো দিকে মাথা উঁচু করে তাকাবে না এবং কোথাও বের হবে না। তোমাকে যদি মানুষে দেখতে পায় তাহলে যে মেরে ফেলবে। তুমি চুপ করে বসে থাকবে, কেমন? ঠিক আছে বাবা, আমি তাই করব। ঠিক আছে মা পদ্মা, আমি তাহলে আসি। কোথায় পার্বতী? স্বামী, তোমার চরণে শত কোটি প্রণাম। আর আমাকে কেন ডেকেছো স্বামী? তোমাকে কেন ডেকেছি পার্বতী? তুমি আমার সব ঘরে প্রবেশ করতে পারবে, কিন্তু দক্ষিণ মণ্ডপ ঘরে প্রবেশ করতে পারবে না। এ কি বলছো স্বামী? এই আমার আদেশ। কিন্তু মনে রেখো পার্বতী, আমার আদেশ যেন উল্লঙ্ঘন নয়। স্বামী, কোনদিন ঠিক আমাকে... আছে পার্বতী, এখন আসি। ঠাকুর আমাকে বলে গেল সব ঘরে যেতে পারবে, দক্ষিণ মণ্ডপ ঘরে তুমি যেতে পারবে না। কি এমন রহস্য? আমি ওই ঘরে আগে যাব, আর কি এখানে রহস্য আছে আমি খুঁজে বের করব। দেখি তো, আমি দক্ষিণ মণ্ডপ ঘরে আমি প্রবেশ করব। ভাই অর্জুন,
তুমি বলো। আমার শিব ঠাকুর আমাকে বলেছে কি বলেছে? দক্ষিণ মণ্ডপ ঘরে আমাকে যাওয়ার জন্য নিষেধ করেছে, কিন্তু ভাই আমি দেখবো, আমি স্বচক্ষে আমি দেখবো। অবশ্যই দেখবে। ঠিক আছে, দেখো। ঠিক আছে, আমি তাই দেখবো। ও মা, কে মুখ পুরি কলঙ্কিনী অপয়া? এই আমার সেদিন সেদিনের ভাগ নিতে এসেছিস কলঙ্কিনী?